আজকে সবচেয়ে বড় খবর, প্রায় 33 লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিল চোর। পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে চুরি। সোমবার রাতে পূর্বদলাইর পালংঘাট বাজারে চোরের হানা। শাটার ভেঙে দুটি দোকানে হাত সাফাই করল চোরের দল। গতরাত প্রবল বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে চোরের দল প্রায় 33 লক্ষাধিক টাকার মোবাইল ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে আসা স্থানীয়দের চোখে পড়ে দুটি দোকানের শাটার ভাঙ্গার দৃশ্য। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে। ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ দনেশ্বর দাস সদলবলে পৌঁছেন ঘটনাস্থলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুরের তল্লাশি ব্যর্থ পরিলক্ষিত হয়। রাতে পালংঘাট বাজারের দীপশিখা মোবাইল স্টোর নামের মোবাইলের দোকানের প্রায় 13 লক্ষাধিক টাকার আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল নিয়ে যায় চোরের দল। দোকান মালিক আয়ুষ দাস সংবাদ মাধ্যমকে জানান, রাতে প্রতিদিনের মতোই দোকানের শাটার বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। সকালে স্থানীয়রা তাকে ফোন যুগে তার দোকানে চুরির খবর দিলে তার যেন পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এসে দেখেন দোকানে আর কিছুই বাকি থাকেনি। অশ্রুজোড়া চোখ মুছে বলেন, আমার সারা জীবনের মেহনত এই দোকানের ছিল। অশ্রুজোড়া চোখ মুছে বলেন, আমার সারা জীবনের মেহনত এই দোকানেই ছিল। আজ সব ধূলিসাৎ হয়ে গেছে। যারা এই কাণ্ড করেছে তারা আমার কপাল কেড়ে নিতে পারেনি, বরং তাদের ক্ষতি হবে। একদিন না একদিন তারা অবশ্যই ধরা পড়বে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনের প্রতি তার আস্থা রয়েছে। খুব শীঘ্রই চোরের দলকে ধরতে সক্ষম হবে পুলিশ। তিনি পালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জকে সহযোগিতার জন্য সাধুবাদ জানান। এদিকে উষারানী জুয়েলার্স নামের একটি দোকানেও একই কায়দায় চুরিকাণ্ড সংঘটিত হয় সোমবার রাতে। এখানে প্রায় 20 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেয় চোরের দল। জুয়েলার্সের মালিক কানু রায়ের স্ত্রী সুলতা রায় সংবাদ মাধ্যমকে জানান, পূজার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে কিছু অলংকার তুলে দোকান সাজিয়েছেন তারা, কিন্তু একই রাতে সর্বস্ব হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। শাটার ভেঙে রাত আনুমানিক 2:30টার দিকে এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা তাদের। তিনি আরো বলেন, গত রাত ছিল তাদের জীবনের কালো রাত। তাদেরকে একই রাতে যেন পড়তে বসিয়েছে চোরের দল। তিনি এই চোরের দলকে অতি সত্বর পাকড়াও করে সামগ্রী উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এখানে লক্ষণীয় বিষয় হলো, পালংঘাট বাজারের পয়েন্টে ঘটনাস্থল থেকে ডিল ছোড়া দূরত্বে রয়েছে পালংঘাট পুলিশ ফাঁড়ি। এখানেই ভয়াবহ চুরিকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং পুরো বাজারে নেই কোনো সিসিটিভি ক্যামেরাও। এই চুরিকাণ্ডের বিবরণ জানিয়ে দুটি দোকান মালিক আজ বিকালে পালংঘাট পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন এবং এজাহারের ভিত্তিতে পালংঘাট পুলিশ এই ঘটনায় জড়িতদের বের করতে তদন্ত শুরু করেছে।